অবতীর্ণ হতে হয়েছে। তৎকালীন নির্বাচিত রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আব্দুল সাত্তারের কাছ থেকে, মরহুম আব্দুল সাত্তার ছিলেন একজন নির্বাচিত সরকার, তার কাছ থেকে পতিত স্বৈরাচার এরশাদ সরকার, ফলে মানুষের অধিকার থেকে আবারও বঞ্চিত হয়। আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তার গৃহ থেকে বেরিয়ে এসে বললেন, যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের অধিকার আদায় না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের ভোটাধিকারের অধিকার আদায় করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত মানুষের মুখে খাবার দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি রাজপথ থেকে ফিরে যাব না এবং লড়াই সংগ্রাম করে এই পতিত সরকার, অবৈধ সরকারকে আমি পদ থেকে বাধ্য করে তবেই আমি ঘরে ফিরবো। তিনি দীর্ঘ 9টি বছর সেই সরকারের বিরুদ্ধে হয়েছে, জেলবন্দী হয়েছে, গৃহবন্দী হয়েছে, তাকে সবার স্থল থেকে আটকে রাখা হয়েছিল। সবকিছু উপেক্ষা করে পতিত সরকারের সঙ্গে কোন আপোষ, দেশের মানুষ তার নাম দিয়েছিলেন আপোষহীন। তার আপোষকামিতায়, তার আপোষকামিতায়, তার আপোষহীনতায় এদেশের মানুষ একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মুসলিম বিশ্বের তিনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি তার দক্ষতা, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আবারও লড়াই সংগ্রাম শুরু হলো 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষের কাছে তিনি বিশ্বাস অর্জন করলেন। দেশের মানুষ তাকে আস্থার প্রতীক হিসেবে গণ্য করলেন, দেশের মানুষ তার প্রতি বিশ্বাস স্থাপন করলেন। আমরা ক্ষমতায় আনতে পারি, তাহলে দেশের মানুষের অনেক উপকার হবে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি 2001 সাল থেকে 2006 সালের শেষ অবধি তিনি মানুষের সেবা করলেন। কি কি কাজ করেছেন সেসব বললে অনেক লম্বা হয়ে যায়। একটি ষড়যন্ত্রকারী দল, যাকে বলা হয় মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, এই সরকার অবৈধভাবে তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বেগম খালেদা জিয়াকে বন্দী করলেন। তার 2 সন্তানকে বন্দী করলেন। আবারও শুরু হলো তার প্রতি নির্যাতন। তার 2 সন্তানকে নির্যাতন করে তার ছবি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তার কাছে ভিডিও দেখানো হচ্ছে, বলা হচ্ছে আপনি দেশ ছেড়ে চলে যান, যদি দেশ ছেড়ে চলে না যান তাহলে আপনার এই 2 সন্তানের প্রতি নির্যাতন এটা অব্যাহত থাকবে।